আজকে ইজতেমার শেষ দিন ছিল, তো আমরা সবাই গিয়েছিলাম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিকি খান। গতকালকে আমি আপনাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, অনেক কটা ভিডিও দিয়েছি, আর অনেক কটা ভিডিওতে আপনারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এবারে এটা তার পরের দিন সকালে যখন আমরা ফজরের নামাজ পড়ে উঠে তাহাজ্জুদ বা আর ফজর দুটো নামাজ পড়ার পরে আমরা যখন চা খেতে উঠেছি, ওঠার পরে দেখছি যে ওখানে দৃশ্যটা ঠিক এইরকম, সকলে ঘোরাঘুরি করছে আর স্বাভাবিক দোয়া খায়ের বাকি আছে। তো ওখানে এতটাই ঠান্ডা ছিল যে ওখানে কোনোভাবেই মানে কিছু করা যাচ্ছিল না। তো সকলে ওই জন্য এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করেছে, আমরাও তাদের সঙ্গে দেখে হাঁটাহাঁটি একটু শুরু করলাম। তারপরে ভাবলাম যে চলুন মাজমাটা দেখে আসি। মাজমাটা দেখতে যাওয়ার জন্য দেখলাম যে ওই দিকে মাজমা। এবারে ওই মাজমার ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে এইরকম খাতারনাক মানে ভিড় মানুষের, কি বলবো। তো এগুলো অ্যাকচুয়ালি মানে দিন ধরে দুই ভাইদেরই বলবো এগুলো, যে তারা দিনের জন্য কত দূর থেকে এসছে। এটা আমরা যেখানে ছিলাম এখানে সব বাইরের রাজ্যে যতটা মানে লোকজনগুলো এসছে, এখানে তারাই ছিল মাজমার কাছে। আর আমাদের ক্যান্টিনটা একটু দূরে ছিল, শেখপাড়া মার্কাজটা। কারণ যেহেতু এখানকার সব থেকে কাছে আছি, তো আমাদের তাদের আগে সুযোগ করে দেওয়া দরকার। ঠিকই করেছে, এটা আমার মত বলে। আর এখানে যত বাইরের মানে এই জায়গাটা ঝাড়খণ্ড, বিহার এইখানে ছিল। আর এখানে গিয়ে দেখছি যে এতটাই পরিমাণ ভিড় যে ঠেলে ঢোকা যাচ্ছে না। ভেতরে একটু মানে বায়ান হচ্ছিল, সেখানে যাওয়ার জন্য মানে আমিও লাইনে লেগে পড়লাম। কিন্তু গিয়ে দেখছি যে এতটাই ভিড় যে ভিড় ঠেলেও যাওয়া সম্ভব হচ্ছে না। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তারপরে ভাবলাম নিজেরা একটু চা পানি খেতে যাব। চা পানি খেয়ে তারপরে আমরা মানে বাইরে এসে দেখি সেই সেম অবস্থা, চারিদিকে এত ভিড়। তারপরে মেন রাস্তায় উঠে পড়লাম। উঠে পড়ে এবারে দোয়া খায়ের হয়ে গেল। দোয়া খায়ের হওয়ার পরে বাড়ি যাচ্ছি, আর এতটাই শরীর ব্যথা হয়ে গেছে যে অত রাত্রে হেঁটে হেঁটে এসছি 7 কিলোমিটার। আবার যাওয়ার পথে তো আবার সেই সেম অতটাই প্রসেস, কোনো রকম গাড়ির সুবিধা ছিল না যদিবা। সবাই হেঁটে যাচ্ছিল, আমরাও হেঁটে যাচ্ছিলাম। এবারে ওখানে মানে ওটা খুবই কষ্ট হয়ে গেছে। তা অবশ্যই এই কষ্টটার একটা খুশি একটা আলাদা বলতে পারেন। কারণ সত্যি এই জিনিসটা আজকে দেখছি, আগামী দিনে আর আমাদের ভাগ্যে আছে কি না, এখানে যে কজন সামিল হয়ে আছে তাদের মধ্যে কজন আর কি দেখবে না দেখবে। আর আমি তো নিজের প্রতিও বিশ্বাস রাখতে পারছি না। তো যতটা আমি দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আমার মানে অ্যাকাউন্টে রেখে দিলাম। চলুন তাহলে ভিডিওটা এই বলে এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যথারীতি আল্লাহ সবার মনোকামনা পূরণ করুক।